বউ কান্না করে এমন ভাবে বলল, স্বামী যাচাই বাছাই না করিয়া, এই কথা বলবো না, স্বামী যাচাই বাছাই না করিয়া এরকম ভাবে রাগান্বিত হইয়া ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমি এমন একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি। ওগো হুজুর, আমি এমন একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি। হুজুর, আমি বুঝতে পারি না রাগের মাথায়, হুজুর আমি বুঝতে পারি নাই। আমার স্ত্রী যখন আমাকে বলল, আমি যাচাই বাছাই না কইরা আমি আমার আম্মার রুমের ভিতরে ঢুকলাম। ভাই, ঘটনাটা যেখানে বলা হয় চোখের পানি ধরে রাখা যায় না। আমার ভাইরা রে, আমার ও পারদানিত আম্মা জানেরা, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এই কথা বলার পরে যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি যাচাই বাছাই না কইরা আমার আম্মার রুমে গেলাম। যাওয়ার পরে দেখি আমার আম্মা খাটের কর্নারে বইসা এরকম ভাবে কান্না করতেছে। আমার আম্মা এমন জোরে কান্না করতেছে, আমার আম্মা চোখে পানি দিয়া আমার আম্মার আঁচল ভিজে গেল। আমার দিলটা নরম হইল না। আমি একটু বারো চিন্তা করলাম না, আমি আমার আম্মা জানের কাছে বইসা একটু শুনি। ওগো ভাই, দিলটা নরম কইরা এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? আমার ভাইরা রে, আমার ওই যুবক বলে, হুজুর, আমি এমন একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি। হুজুর, আমি আমার স্ত্রীর কথা শুই না, মায়ের কাছে যাইয়া মায়ের পাশে বসলাম। আমি বসার পরে মায়ের কাছে না শুই না, আমি রাগান্বিত অবস্থায় আমি ডান পা দিয়ে আমি আমার মাকে একটা লাথি মারছি। হুজুর, আমি আমার আম্মাকে খাটের উপর থেকে আমি এমন জোরে একটা আমার মাকে লাথি মারলাম। আমি আমার আম্মাকে এমন জোরে একটা লাথি মারলাম, লাথি মারার কারণে আমার আম্মা খাট থেকে পড়ে গেল। আমার আম্মা খাট থেকে পড়ে গেল। হুজুর, তারপরে আমার কোনো হুঁশ নাই। আমি রাগান্বিত অবস্থায় আমার আম্মার রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাইয়া আমি খানা না খাইয়া আমি স্ত্রীর সাথে কথা না বইলা আমি চইলা গেলাম, কর্মের দিকে চইলা গেলাম। হুজুর, বিশ্বাস করবে, যারা পরিমাণ মিথ্যা কথা আমি বলি নাই। আমি আমার স্ত্রীর কথা শুই না আমার মাকে আমি লাথি মারলাম। লাথি মারার পরে আমি যখন কাজে বের হইলাম, আমার দিলের ভিতরে কেমন যেন কাঁপুনি শুরু হয়ে গেল। আমার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি বাসে উঠবো, আমার দিল মানে না। আমি স্ট্যান্ড ধরবো, আমার দিলটা মানে না। আমি আজকে কাজে যাব, আমার দিলটা মানে না। আমার দিল কেমন যেন বলে, ও পাপিষ্ট বান্দা, আজকে তুই কাজে যাস না। ও পাপিষ্ট বান্দা, তুই বাসে উঠবি না। ও পাপিষ্ট বান্দা, তুই আজকে কোনো কর্মের ভিতরে যাস না। হুজুর, আমি কোনো কথা শুনতে পারি নাই, আমার দিলকে বোঝাইতে পারি নাই। আমি বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমি যখন চালানো শুরু করলাম, রাস্তার মাঝে গেলাম। যাওয়ার পরে এমন একটা যানবাহন ভর্তি ভরা, এরকম ভাবে টাক ভর্তি একটা এরকম ভাবে টাক আইসা আমার বাসের সাথে টক্কর লাগায় দিল। বাসের সাথে যখন টক্কর লাগায় দিল, আমার একটা পাপ, আমার একটা হাত কেমন যেন বাসের একটা স্টিলের ভিতরে এমন ভাবে
যাত্রীরা সবাই হতভম্ব হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল। সবাই বাসে থেকে নামলো, আতঙ্কিত হয়ে গেল, সবাই বাসে থেকে নেমেছে। হুজুর ওই সময় আমার কোনো হুঁশ নাই, ওই সময় আমি কিছুই বলতে পারবো না। আমার হাত নাকি যাত্রীরা টানছে। সবাই বলেছে হাত টানার কোনো দরকার নাই, এই ড্রাইভারের হাতটা দুখণ্ডিত হয়ে গেছে। ড্রাইভার ডাক দেয়া বলে, বাসের নিচে রক্ত জমাট বেজে গেল, হাতটা টান দিয়া সবাই সিরে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার সময় রাত ৩টার সময় আমারও যখন হুঁশ ফিরল, আমার দানবান্দির মায়েরা রে, দিলের কানটা লাগাইয়া শোনো, আমার আম্মা জানেন আরে আপনাদের পায়ে ধরে বলিয়া যায়, মসজিদের মাইক দিয়া কত বয়ান করা হয়, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, সমাজটা যেন ভালো হয়ে যায়, শুধুমাত্র একটাই মাকসাদ, আমার যুবক ভাইয়েরা যেন ভালো হয়ে যায়, আমার যুবক ভাইয়েরা যেন সুন্দর চেহারা গুলা নিশার জগতে যাইয়া যেন নষ্ট না করে, আমার যুবক ভাইয়েরা জুয়ার আড্ডায় যাইয়া নিজের সম্পদ যেন নষ্ট না করে। এই জন্য কত আদর সোহাগ দিয়া মসজিদে বয়ান করানো হয়। ও গো আম্মা জানেরা রে, আপনাদের পায়ে ধরা বলিয়া যায়, দুনিয়াতে আজীবন থাকবো না, একদিন তো বিদায় নিয়ে চলে যাব। এই জন্য অন্ধকার কবর, ভয়াবহ কবর, একদিন আমি থাকতে পারবো, কোন দিন মারা যাব আমার জানা নাই, কোন দিন মারা যাব আমার জানা নাই। এই জন্য আম্মা জানেরা, আপনার জানা নাই কোন সময় মসজিদের ঘাট আপনার বাসায় যাবে। আমার যুবক ভাই, আমার বাবাজিরা রে, কোন সময় মসজিদের খাট আমার বাসায় চলে যাবে কেউ জানি না, কোন সময় গরম পানি আমার জন্য তৈরি করবে, কোন সময় আমার জন্য বাঁশ কাটা শুরু করবে, কোন সময় আমার জন্য কবর খনন করা শুরু করবে, আমার জানা নাই, আমার জানা নাই। কোন সময় দুনিয়ার মায়া ত্যাগ করে আমি অন্ধকার কবরে যাব, আমার জানা নাই। আমার দানবান্দের ভাইরা, আপনাদের পায়ে ধরা বলিয়া যায়, এই যে মালসাপাড়ার কবরস্থানে অনেক মাইয়াত ঘুমিয়ে রয়েছে। শীতের মৌসুমের ভিতরে এরকম ভাবে মাটির বিছানার ভিতরে ঘুমিয়ে রয়েছে, উপরে মাটি, ডানে মাটি, বায়ে মাটি, উপরে মাটি, ডানে মাটি, বায়ে মাটি। আমার ভাইরা বিছানা মাটি। এই শীতের মৌসুম আমার বাবা ঘুমা রইছে, না জানি কোন আম্মা জানের আম্মা ঘুমা রইছে, না জানি কোন ভাইয়ের বাবা ঘুমা রইছে। ও গো বাবা, আমার আপনার দিকে আমার আম্মা তাকা রইছে। ও গো যাও মাহফিলে যাইয়া আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলাও। ও গো আম্মা জানেরা রে, এত বয়ানের পরেও যদি এক ফোঁটা চোখের পানি মায়ের জন্য নাও ফেলান, সারাদিন যদি মা মা বলে ডাকেন, যার মা নাই আর কোনোদিন মাকে পাবেন না, যার বাবা নাই আর কোনোদিন বাবাকে পাবেন না। এমন একটা জায়গায় চলে গেছে যে জায়গার খবর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গার খবর আসমানের মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না, যে জায়গার খবর আমার আসমানের মালিক ছাড়া কেউ জানে না। এই জন্য বাবা, ওই ড্রাইভারের হাতটা টান দিয়া সিরা যখন হসপিটালের নিয়ে যাওয়া হইল, ওই রোগী ডাক দেয়া বলে, হুজুর বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন, রাত ৩টার সময় আমার হুঁশটা ফিরে আসলো। রাত ৩টার সময় যখন আমার হুঁশ ফিরে আসলো, আমার কেবিনের ভিতরে আমার সর্বপ্রথম যখন আমার হুঁশ ফিরে আসলো,
খোদার কসম কইরা বইলা যায় আমার কেবিনের ভিতরে আমার হুশ ফিরানোর পরে, আমার কেবিনের ভিতরে আমার হুশ ফিরানোর পরে আমার সন্তানকে আমার কেবিনে আমার পাশে পাই নাই, আমার স্ত্রীকে আমার কেবিনের পাশে পাই নাই, আমার বন্ধুকে আমার কেবিনের পাশে পাই নাই। ও সারা পৃথিবীর মানুষ, ও দানবন্দির মানুষ রে, একটু দিলে কানটা লাগাইয়া শোনো। ও লোক ডাক দেয়া বলে, হুজুর রাত 3টার সময় যখন আমি ঘুম থেকে উঠলাম, রাত 3টার সময় আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার পরের স্ত্রীকে আমি আমার পাশে দেখতে পাই, আমার বন্ধুকে আমার পাশে কেবিনের পাশে দেখতে পাই নাই, আমার কোন বন্ধুদেরকে আমার পাশে আমি দেখতে পাই নাই। আমি চোখটা খুইলা দেখি আমার আদরের আম্মা জান, যাকে আমি লাথি বাইরে ফলাইছি, আমি আমার আদরের মাকে যাকে লাথি দিয়া খাটি দিকে ফলাইয়া দিলাম, হুজুর আমি তাকাইয়া দেখি কেউ আমার পাশে নাই। আমার আম্মাকে দেখলাম, আমার আম্মা আমার পায়ের উপরে কপালটা দিয়া হাওমাও করে কান্না কইরা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওগো আল্লাহ আমার সন্তান বোঝে নাই, আমার সন্তানকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমার সন্তানকে, আমার সন্তান বোঝে নাই, শয়তানের ধোঁকায় পড়েছে, আমার সন্তান স্ত্রীর কথা শুই না রাগান্বিত হইয়া আমাকে মারধর করেছে। ওগো আল্লাহ আমার দিলের ভিতরে কোনো প্রকারে কোনো রাগ নাই, আমার সন্তানের এক ফোঁটা আমি যখন রক্ত দেখেছি আমি আমার দিল দিকে বলি, ওগো আল্লাহ আমার সন্তানের এই রক্ত মাখা হাতটা যখন আমি দেখলাম আমার দিলটা, আমার কলিজাটা ফেটে গেছে। ওগো আল্লাহ আমি রক্ত দেখা আমি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই খিচুড়ি মাখাইছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে নারায়ে তাকবীর। আবার এক মাহফিলে একজন কিন্তু বলছিল, বলো নারায়ে তাকবীর, ওকে জয় বাংলা। এগুলা বলা যাবে না, একটু সুন্দর সিস্টেম ভাবে শেখা লাগবে। কথা বলো ঠিক কি না? আমাদের বাংলাদেশের ভিতরে আপনারা জানেন একজন স্বৈরাচার সরকার ছিলেন কি ছিলেন না? জোরে বলে ছিলেন কি ছিলেন না? উনি কি বলছিলেন, 41 সাল পর্যন্ত এমন কোন বেটা